হাই বন্ধুরা, আজ আমি তোমাদের নিয়ে এলাম আমার ছাদ বাগানে। যদিও ফুল বিশেষ এখন নেই, কিন্তু ছাদ বাগানে আজকে একটা অন্যরকম ভিডিও দেখাবো তোমাদের। সেটা হলো যে আজ আমি মিষ্টি আলু তুলবো। এটা আমার প্রথম প্রচেষ্টা। আমি জানতাম না মিষ্টি আলু এইভাবে লাগানো যায়। তো চেষ্টা করেছিলাম, আলুগুলোকে বাজার থেকে নিয়ে এসে অঙ্কুরোদ্গম করেছিলাম জলের মধ্যে রেখে। তারপর সেই লতাগুলোকে পুঁতে দিয়েছিলাম। অনেক লাগিয়েছি, শাকও খেয়েছি প্রচুর। তারপর এই যে দেখো, 3 থেকে 4 মাস হয়ে গেছে। গাছগুলো বেশ বড় বড় এবং পরিপক্ক হয়েছে বলেই মনে হচ্ছে। আমি জানি না এর মধ্যে আলু কতটা আছে, তবে চেষ্টা করব আজকে দুটো ট্রে খোলার, মানে আলুগুলো বের করার। দেখি, তোমরা সাথে থেকো কেমন। প্রথমে এই লতাগুলোকে ছিঁড়ে নিচ্ছি, কারণ এগুলোকে মাদার প্ল্যান্ট বলে। এগুলো থেকে একটা একটা করে পর্ব কেটে যদি বসাই, আবারও নতুন করে আলু হবে। সেই নিয়ে চিন্তা নেই। তবে আমি ভীষণ দুশ্চিন্তায় আছি, কারণ আলু আছে কিনা এতে আমি কিছু জানি না, কটা হবে সেটাও জানি না। তবে মনে হচ্ছে হবে, ট্রেটা ভারী ভারী লাগছে। আর একটু বেশি দিন রাখতে পারতাম, কিন্তু বর্ষা আসছে, বর্ষার সময় কন্দগুলো পচে যাওয়ার চান্স থাকে। সেই কারণেই আমি তুলে নিচ্ছি। দেখা যাক কি হয়। এটা উল্টে দেওয়া হলো। ওরে বাস, কি সুন্দর হয়েছে, ভাবা যায়। এই মিষ্টি আলুতে কিন্তু অনেক কিছু থাকে, যেমন ওরে ভিটামিন বাস, এ, কি সুন্দর ভিটামিন সি, হয়েছে, ভিটামিন বি ভাবা সিক্স যায়। এবং ভিটামিন ই, কে, এছাড়াও আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আরও অনেক কিছু। তো প্রোটিন ফাইবারও রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে রয়েছে। এগুলো খাওয়া কিন্তু ভীষণ ভালো। এই লাল আলুর শাক খেলে কারোর কোনো ক্ষতি হবে না, এটুকুই আমি জানি। তো সুগার পেশেন্টদের জন্য ভীষণ ভালো। তোমরা সবাই চেষ্টা করতে পারো, খেয়ে দেখতে পারো। খেতেও কিন্তু সুন্দর, অনেকের ভালো লাগে, আবার অনেকের ভালো লাগে না, সেটা আলাদা বিষয়। মোট কথা, মিষ্টি আলুর শাক এবং আলু দুটোই খাওয়া যায়। এর কিন্তু ফুল হয়, আমি ফুলটা তখন ভিডিও করতে বা ছবি তুলতে ভুলে গেছি, কিন্তু ফুল হয়। ফুলগুলো ঠিক কলমি শাকের ফুলের মতো, দেখতে খুব সুন্দর। মিষ্টি আলুর কি কি গুণ আছে তা তো আপনারা শুনলেন। আশা করি ভালোই লাগলো। খেয়ে দেখতে পারেন, অনেকেই খান, তবে এ, শাকটা বোধহয় সবাই খেয়ে দেখেননি। যারা যারা খাননি তারা খেয়ে নিতে পারেন, সত্যি ভীষণ ভালো। আমি কিন্তু মূলত শাক খাওয়ার জন্যই মিষ্টি আলুটা রোপণ করেছিলাম, এবং তারপর যখন দেখলাম যে মিষ্টি আলু এর মধ্যে থেকে হতে পারে, ইউটিউব থেকে তারপর দেখেছি। আগে জানতাম না। তারপর দেখলাম যে মিষ্টি আলুটা এই যে হয়েছে, খুব একটা খারাপ হয়নি। আরো বেশি দিন রাখলে বেশি হতো, তবে সেটা চিন্তার কারণ নেই, কারণ প্রচুর পরিমাণে আমার ছাদ বাগানে মিষ্টি আলু বসানো আছে। লতা এরকম ভাবে বসিয়েছি, যাতে পেরেছি তাতেই দিয়ে দিয়েছি। প্রচুর পরিমাণে হবে। আসলে প্রকৃতি আমাকে সবসময় টানে, আমাকে নয় সবাইকেই টানে, তবে আমাকে বেশি টানে, কারণ আমি এই সমস্ত গাছপালা লাগাতে ভীষণ ভালোবাসি। আমার ছাদে প্রচুর পরিমাণে গাছ আছে, ফলের, ফুলের, সমস্ত রকমের গাছ। আমি ইনডোর প্ল্যান্ট, আউটডোর প্ল্যান্ট, সমস্ত ধরনের গাছ লাগাই এবং দেখতে ভালো লাগে। আর এরকম কিছু কিছু সবজির গাছও রয়েছে। লাল আলু কিন্তু ভালোভাবে হয়েছে, মাটির মধ্যে খুঁজে নেওয়া হচ্ছে লাল আলু। আর রয়ে গেল কিনা জানি না, হয়তো আরেকটু রাখলে ভালো হতো, কারণ প্রচুর পরিমাণে লাল আলু হতো। এই তো মোটামুটি আলু ধরেছে। হ্যাঁ, একেবারে খারাপ হয়নি, যতটা আশা করেছিলাম ততটা হয়নি। তবে দুটো ট্রে মিলিয়ে যা দেখা যাচ্ছে ভালোই হয়েছে। নিচের দিকে শিকড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো যদি রেখে দিতাম আরও কিন্তু হতো। আমার তো সেই ধৈর্যটা কুলালো না। মিষ্টি আলু বের করতে গিয়ে একটা বিপদের সম্মুখীন হলাম, সেটা হলো কেন্ন। প্রচুর পরিমাণে কেন্ন দেখলাম, যেগুলো আমি ভীষণ ভয় পাই, তাই এগুলো আমি হাত দিইনি। ভালো পরিমাণেই আলু হয়েছে, তবে ততটা হয়নি। কিন্তু গাছগুলো আমাকে নিরাশ করেনি, এটাই সব থেকে ভালো লাগার, তাই না?
যাই হোক, আপনাদের সাথে এই ছোট ছোট আনন্দগুলো শেয়ার করতে পারলে ভালো লাগে। আমি তো কখনো ব্লগ বানাই না, আর আমি ব্লগারও নই, কিন্তু মিষ্টি আলুটাকে নিয়ে আমার ভীষণ একটা এক্সাইটমেন্ট ছিল, আর সেটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার ভালো লাগলো।